তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে সেই স্বপ্ন পূরণও করতে পারবে কি? এই কথাটা শুধুই কোনো বইয়ের লাইন নয়, এ এক বাস্তব সত্য যা প্রমাণ করেছিলেন ভারতের মিসাইল ম্যান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল কালাম। আজ আমি শোনাব তার জীবনগাথা, যেখানে আছে অভাব, সংগ্রাম, পরিশ্রম আর আকাশ ছোঁয়া স্বপ্নের গল্প। ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরম নামের ছোট্ট দ্বীপে জন্ম নেন আব্দুল কালাম। তার পরিবার ছিল অতি সাধারণ। বাবা ছিলেন নৌকাওয়ালা, মা ছিলেন গৃহিণী। ৫ ভাইবোন নিয়ে সংসারে চলত অভাবের কালো ছায়া। তবুও ছোট্ট কালামের চোখে ছিল বড় স্বপ্ন। আকাশের দিকে তাকিয়ে পাখিদের উঠতে দেখে তিনি ভাবতেন, একদিন আমিও আকাশ ছুঁব। শৈশবেই শুরু হলো তার সংগ্রাম। ভোরবেলা সংবাদপত্র বিলি করতেন, তারপর স্কুলে যেতেন। অনেকদিন খালি পেটে পড়াশোনা করতে হয়েছে, কিন্তু বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা তাকে সব কষ্ট ভুলিয়ে দিত। গণিত আর বিজ্ঞান ছিল তার প্রিয় বিষয়। শিক্ষকরা বলতেন, এই ছেলেটি একদিন বড় কিছু করবে। কলেজে ভর্তি হলেন সেন্ট জোসেফ কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়লেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। কিন্তু সেখানে বড় সমস্যা হলো টাকার। কলেজের ফি দেওয়ার সামর্থ্য ছিল না। তখন তার বড় বোন নিজের গহনা বিক্রি করে দিলেন শুধু ভাইয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। পড়াশোনা শেষ করে কালাম চেষ্টা করলেন পাইলট হওয়ার। ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষায় অংশ নিলেন, কিন্তু মাত্র এক ধাপ দূরে থেকে বাদ পড়লেন। 11 জনের মধ্যে তার র্যাঙ্ক হল 9ম, আর নেওয়া হল 8 জনকে। এটাই ছিল তার জীবনে প্রথম বড় ব্যর্থতা। তবুও তিনি হাল ছাড়লেন না। বললেন, হয়তো ঈশ্বর আমার জন্য অন্য কিছু ভেবেছেন। এরপর যোগ দিলেন ডিআরডিওতে বিজ্ঞানী হিসেবে। সেখান থেকে ইসরোতে, আর শুরু হল মহাকাশ অভিযানের যাত্রা। তার নেতৃত্বে তৈরি হল ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3, যা সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে মহাকাশে পাঠায়। এভাবেই শুরু হল তার মিসাইল ম্যান হওয়ার গল্প। অগ্নি, আকাশ, প্রথম, একটির পর একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি হল তার হাত ধরে। ভারত হয়ে উঠল আত্মনির্ভর। ১৯৯৮ সালে পোখরান-২ পারমাণবিক পরীক্ষার সময় তার অবদান ছিল সবচেয়ে বড়। সেই মুহূর্তে পুরো পৃথিবী ভারতের দিকে তাকিয়েছিল। আর ভারত গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াল। পেছনে ছিলেন কালাম। ২০০২ সালে তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। কিন্তু তিনি ছিলেন অন্যরকম রাষ্ট্রপতি। তিনি ছিলেন সাধারণ মানুষের রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট। তিনি শিশুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। তার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটি হল, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি ওয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। তার বিশ্বাস ছিল, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তিনি সবসময় বলতেন, বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্ন কখনো আত্মাকে নাড়া দেয় না। তিনি চাইতেন প্রতিটি ভারতীয় যুবক নিজের ভেতরকার শক্তিকে চিনুক। ২০১৫ সালের ২৭ জুলাই শিলংয়ের IIM-এ বক্তৃতা দিতে গিয়েছিলেন কালাম। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতার মাঝেই হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতাল তাকে আর বাঁচাতে পারেনি। সেই দিন কোটি মানুষের চোখে জল এসেছিল। কিন্তু সত্য হল, কালাম আজও বেঁচে আছেন, আমাদের স্বপ্নে, আমাদের অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায়, অভাব কোনো বাধা নয়, যদি স্বপ্ন থাকে বড় আর ইচ্ছাশক্তি থাকে অদম্য। সংগ্রাম যত কঠিন হবে, সাফল্য তত মধুর হবে। শূন্য থেকেও আকাশ ছোঁয়া যায়, যদি মানুষের ভেতরে আগুন জ্বলে। ডক্টর APJ আব্দুল কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন, তিনি এক প্রতীক, যিনি প্রমাণ করেছেন যে স্বপ্ন দেখতে জানলে, পরিশ্রম করলে, আর দেশকে ভালোবাসলে, অসম্ভব বলে কিছু থাকে না।